একজন বেনামী কবিরাজ, যার কোনো সার্টিফিকেট নেই। সেই বেনামী কবিরাজ দশরথের এই আঙুল দুটোকে দেখে বলেছিল যে মহারাজ, আপনার আঙুলে যে দুটো ওই ব্যাধিতে পরিণত হয়েছে, আমি আপনার এই আঙুল দুটোকে সারিয়ে তুলতে পারি। দশরথ রাজা খুব হেসেছিল যে এত এত ভালো ভালো কবিরাজ দেখালাম, কেউ ভালো করতে পারলো না, আর তুমি বলছো আমার এই আঙুল তুমি সারিয়ে তুলবে? বলে হ্যাঁ মহারাজ, আমি সারিয়ে তুলতে পারি। তবে কি জানেন মহারাজ, আপনার এই আঙুল দুটোকে আমি সারিয়ে তুলতে পারি তখনই যদি আপনার ওই স্ত্রীদের মধ্যে কোনো একজন স্ত্রী যদি আপনার এই আঙুল দুটিকে শুষে শুষে মুখ দিয়ে পরিষ্কার করে দিতে পারে, তাহলেই এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাই গৌর হরি হরি বলেন এই কথা। বলে হ্যাঁ। এখন দশরথ রাজা মনে মনে চিন্তা করছেন মা, যে আমি তো আমার স্ত্রীদেরকে খুব ভালোবাসি, তা আমার এই বিপদের দিনে, আমার এই দুঃখের দিনে নিশ্চয়ই তারা আমার পাশে এসে দাঁড়াবে। কি গো মা? হ্যাঁ। এবার দশরথ রাজা মনে মনে চিন্তা করছেন, মনে মনে ভাবছেন যে আমি তো আমার স্ত্রীর ওই ছোট স্ত্রী সুমিত্রা, মানে লক্ষ্মণ শত্রুঘ্নর মা, একে বেশি ভালোবাসত, মানে কম বয়সে দশরথ রাজা একে একটু বেশি ভালোবাসত, আর কৌশল্যাকে ভালোবাসত, আর কৈকেয়ীকে কিন্তু চোখে সহ্য করতে পারতো না, দু চোখে দেখতে পারতো না দশরথ রাজা। এখন এই দশরথ রাজা মনে মনে চিন্তা করছে যে আমি তাহলে প্রথমেই কার কাছে যাব? আমি প্রথমেই চলে যাব ওই লক্ষ্মণ শত্রুঘ্নর মা, যার নাম হলো সুমিত্রা, কারণ আমি তো আমার স্ত্রীদেরকে খুব ভালোবাসি। তাহলে দেখুন মায়েরা, আজকে দশরথ রাজা শুরু হবে ভালোবাসার পরীক্ষা। মাগো, আপনাদেরও পরীক্ষা হবে মা, যেমন এই দশরথ রাজার পরীক্ষা হচ্ছে। আপনাদের স্বামীরা আপনাদেরকে কতটা ভালোবাসে আপনারা কোন দিন বুঝবেন? আজ দশরথ রাজা সেটা উপলব্ধি করছে। দেখুন, দশরথ রাজা ওই সুমিত্রার কাছে গিয়ে সুমিত্রাকে ডেকে বলছে, ওগো সুমিত্রা, ও সুমিত্রা। সুমিত্রা বলে কি স্বামী তুমি? বলে সুমিত্রা, আমি তোমার কাছে এসেছি বড় কষ্ট করে। এই দেখো আমার আঙুল দুটোতে কেমন চোট লেগে রক্তে পুজে কৃবিতে ভরে গেছে। একজন কম দামি বৈদ্যরাজ কবিরাজ দেখে আমায় বলল, যদি তোমার স্ত্রীদের মধ্যে কোনো একজন স্ত্রী মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দেয়, তাহলে নাকি আমি ভালো হয়ে যাব। বলো না সুমিত্রা, দেখো আমার এই আঙুল দুটো কেমন রক্তে পুজে ভরে গেছে। নাও না গো, নাও না, এই মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দাও। তুমি যদি মুখ দিয়ে আমার এই আঙুল দুটোকে শুষে পরিষ্কার করে দিতে পারো, তাহলে জানো সুমিত্রা, আমি হয়তো আরো কয়েকটা দিন বেশি বাঁচব। উত্তরে সুমিত্রা বলছে, শোনো স্বামী, তুমি আমার স্বামী, তোমার জন্য হয়তো আমি আমার এই জীবনটা দিতে পারি। তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, আমি ওই কথা বলবো না। তুমি আমার ধর্ম, তুমি আমার করম, আমি ওই কথা বলবো না। তোমার জন্য হয়তো আমি জীবনটা দিতে পারি, তা বলে তোমার ওই রক্তপুজকে আমি মুখ দিয়ে কোনোদিন শুষে পরিষ্কার করব না। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, হাই রে আমার এই ভালোবাসা, এই সংসারের জন্য আমি এত কিছু করলাম, এই সংসারের শান্তির জন্য আমি কি না করেছি, পরিণামে আমায় এই কথা শুনতে হবে আমি আশা করিনি। দশরথ রাজা ওই সুমিত্রার কাছ থেকে এবার কার কাছে গেল? রামায়ণে মায়েরা আপনারা যারা রামায়ণে একটা মুখ্য চরিত্রী আপনার উপরের জায়গায় স্থান দিয়ে রেখেছেন, যার নাম হলো রামের মা কৌশল্যা। এই কৌশল্যার কাছে গিয়ে কৌশল্যাকে ডেকে বলছে, ওগো কৌশল্যা, আমি বড় আশা নিয়ে আজ তোমার কাছে এসেছি। দেখো আমার আঙুলে দুটো কেমন রক্তে পুজে কিমিতে ভরে গেছে। একজন বৈদ্যরাজ কম দামি আমায় বলল যে যদি তোমার কোনো একজন স্ত্রী মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দেয়,
তাহলে হয়তো আমি আবার বেঁচে উঠবো, ভালো হয়ে যাব। নাও না কৌশল্যা। উত্তরে কৌশল্যা বলছে, স্বামী গো, আজ তুমি যার জন্য, যেটার জন্য তুমি আমার কাছে এসেছো, তা তো আমি কোনো করতে পারবো না। বলে কেন? তুমি হয়তো আমার স্বামী, মেনে নিলাম তুমি আমার স্বামী, তা বলে কি আমি তোমার ওই রক্ত পুজকে আমি মুখ দিয়ে শুষে গ্রহণ করব? না, এ আমি পারবো না, এ আমি করতে পারবো না। ঠিক, রক্ত পুজ, চলে যাও, চলে যাও। দশরথ রাজা মা কান্নায় ভেঙে পড়লেন। এ কি হলো? এই সংসারের জন্য আমি কি করলাম, কি না করলাম? পরিণামে আমি যাদেরকে ভালোবেসে গেলাম, তারাই আমার কাছ থেকে আজ মুখ ফিরিয়ে নিল। একটা কথা মনে রাখবেন মা, এই সংসারে আপনাদের স্বামীরা আপনাদেরকে কতটা ভালোবাসে আপনারা বুঝবেন কোন দিন? না কোন দিন বুঝবে জানেন? যেদিন ওই বিছানার মধ্যে আপনি পড়ে থাকবেন, 5টা দিন, বেশি নয় মা, 5টা দিন বিছানায় পড়ে থাকবেন, আপনাদের স্বামীরা আপনাদেরকে কতটা ভালোবাসে সেই দিন আপনারা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। যতই এই মেলাতে ঘুরিয়ে চাউমিন খাওয়া, যতই এগরোল এনে খাওয়া মা, যতই ভালো ভালো জিলাপি এনে দেখ, আসল ভালোবাসাটা কোন দিন বুঝবেন? যেদিন খাটে পড়ে যাবেন 4-5টা দিন, সেই দিন বুঝতে পারবেন আপনাদের স্বামী আপনাদেরকে কতটা ভালোবাসেন। আর আপনাদের স্বামীদেরকেও বলি মা, স্বামীদেরকেও বলি বাবারা, আপনারা কোন দিন বুঝতে পারবেন মায়েরা কতটা ভালোবাসে? যেদিন আপনিও পড়ে যাবেন বিছানায়, সেই দিন ভালোবাসাটা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন কে কাকে কতটা ভালোবাসে। তাহলে আজকে ভালোবাসার পরীক্ষা হচ্ছে দশরথ রাজার তার স্ত্রীদের মধ্যে। যাদেরকে ভালোবেসে গেল চিরটা দিন, দশরথ রাজা পরিণামে কি পেল? তাদের কাছে বঞ্চনা। তারা তো কেউ তার এসে পাশে দাঁড়ালো না দুঃখের দিনে। একটা কথা মনে রাখবেন মা, আমাদের এই সংসারে যাদেরকে আমরা অবহেলা করি, যাদেরকে আমরা বঞ্চনা করি, যাদেরকে আমরা সহ্য করতে পারি না, একটা কথা মিলিয়ে নেবেন, আপনার দুঃখের দিনে যাদেরকে আপনি সহ্য করতে পারেন না, দেখতে পারেন না, তারাই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। যাদেরকে আপনি মাথায় করে তুলে রাখবেন, তারা কিন্তু আপনার দুঃখের দিনে আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। নিতাই গৌর হরি গৌর। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, হাই রে, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। যাদের জন্য, যে সুখের জন্য আমি এত কিছু করলাম, তারাই আজ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেল। কিন্তু আমি যাকে সহ্য করতে পারি না, যাকে আমি মন থেকে মেনেই নিতে পারিনি, সেই কৈকেয়ীর কাছে আমি কোন মুখ নিয়ে যাব? আর কোন মুখ নিয়ে গিয়ে কৈকেয়ীকে বলবো, কৈকেয়ী তুমি আমার এই আঙুল দুটোকে মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দাও। না না, আমি করতে পারবো না, আমি পারবো না। আমি তো কৈকেয়ীকে জীবনে ভালোই বাসলাম না, তো যাকে আমি ভালোবাসলাম না তার কাছ থেকে এটা আমার আশা করা উচিত নয়। যাদেরকে ভালোবেসে গেলাম তারাই তো আমায় আজ। যখন এই কথাটা মা কৈকেয়ী জানতে পারল, স্বামী দশরথ রাজা কৌশল্যার কাছে গিয়েছিল, সুমিত্রার কাছে গিয়েছিল, তাদের কাছ থেকে ফিরে এসেছে, ফিরিয়ে দিয়েছে তারা। কই আমার কাছে তো এলো না, আমার কাছে তো এলো না। যখন দেখছে দশরথ রাজা আমার কাছে ফিরে এলো না, আজ কৈকেয়ী নিজে থেকেই দশরথ রাজার কাছে গিয়ে বলছে, স্বামী গো, স্বামী, তুমি সুমিত্রার কাছে গেলে, ছোট স্ত্রী
বড় স্ত্রী তোমার কৈশল্যার কাছে গেলে তুমি কি একটিবার তুমি কি আমার কাছে আসতে পারলে না? ও বুঝেছি, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে সহ্য করো না। শোনো, আজ আমি তোমাকে বলছি, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব। বলো বলো, কিসের জন্য তুমি তাদের কাছে গিয়েছিলে? কই কই, কোন মুখ নিয়ে আমি তোমাকে বলি এই কথা? এই দেখো, এই আমার আঙুল দুটোতে কেমন রক্তে পুজো কৃবিতে ভরে গেছে। তুমি কি পারবে, তুমি কি পারবে আমার এই আঙুল দুটোকে পরিষ্কার করে দিতে মুখ দিয়ে শুষে? পারবো স্বামী, পারবো। তুমি তো আমার স্বামী। এ জগতে প্রতিটা সদবা নারীর অহংকার কি গো মা? বলুন তো, আপনাদের অহংকার কি? আপনাদের মায়েদের অহংকার হলো তার স্বামী। তেমনি কই কই বলছো গো, আমার অহংকার হলে তুমি। আজ তুমি বেঁচে আছো বলেই তো আজ আমি এই আমার মাথায় এই সিঁথিতে এই সিঁদুরটা আমি পড়ছি। কি গো মা, আপনারা যে মাথার এই সিঁথিতে সিঁদুরটা দেন, বলুন তো মা কিসের জন্য পড়েন? স্বামীর মঙ্গল কামনায়। তাই তুমি আমার স্বামী, তুমি যদি সুস্থ থাকো, তুমি যদি ভালো থাকো, তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? কি বললে, কি বললে? কই কই পারবে? তবে এই নাও, এই নাও। কি করলো মা? দশরথ রাজা তার হাতটা বাড়িয়ে দিল। কই কই মা আমার ওই দশরথের আঙুল দুটোকে মুখ দিয়ে শুষে শুষে পরিষ্কার করে দিল মা। যখন মুখ দিয়ে শুষে শুষে পরিষ্কার করে দিল, এক সময় দশরথ রাজা সুস্থ হয়ে উঠল মা। যখন দশরথ রাজা সুস্থ হয়ে গেল, এবার দশরথ রাজা মা কই কইকে বলছে, কই কই তুমি আমাকে সেবা দিয়ে, তুমি তোমার শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে এই যে তুমি আমার আঙুল দুটোকে ভালো করে দিলে, এবার মনে হচ্ছে আমি আরো কয়েকটা দিন বেশি বাঁচব। তো আজ তুমি আমার এই সেবা দিয়ে আমাকে সুস্থ করে তুমি, আজ আমি তোমাকে কয়েকটা বর দিতে চাই, আমি তোমাকে বর দিতে চাই। বলো, এই যে তুমি আমার দুটো আঙুলকে ভালো করে দিলে, তার বিনিময়ে আমি তোমায় বর দিতে চাই। কই কই বললেন, স্বামী আমার তো চাওয়ার কিছু নেই, কারণ আমার চাওয়ার বলতে একটাই, সেটা হলে তুমি। তো তুমি যখন বেঁচে আছো, তুমি যখন সুস্থ আছো, তখন আর আমার কোনো প্রয়োজন নেই। দশরথ রাজা বললেন, কই কই না, আমি তোমাকে বর দিতে চাই, বলো কি চাও? উত্তরে কই কই বললেন, শোনো স্বামী, তুমি যখন দিতে চাইছো তখন দাও, তবে আজ যেদিন আমার প্রয়োজন হবে সেদিন আমি তোমার কাছ থেকে ঠিক আমি ওই দুটো পাওনা বর আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। তাই গৌর হরিব। কিন্তু মাগো, চাইতে আর বেশি দিন সময় লাগলো না, সেই সময় উপস্থিত হলো। কেন জানেন মা? কারণ দশরথ রাজার এবার বয়স হয়েছে। দশরথ রাজা মনে মনে চিন্তা করছেন মা, যে আমি আর তো বেশি দিন বাঁচব না, তাই আমি আর বেশি দিন যখন বাঁচব না, তখন আমার এই বংশের মধ্যে যে হলো বড় ছেলে এই রাম, এই বংশের বড় ছেলে এই রামকে করব আমি এই অযোধ্যার রাজা। মনে মনে এই চিন্তা করলেন। মনে মনে যখন দশরথ রাজা চিন্তা করলেন রাম হবে এই সিংহাসনের অধিকারী, রাম হবে রাজা, কি করলেন দশরথ? চতুর্দিকে ঢেড়া পিটিয়ে দিল যে কাল থেকে এই অযোধ্যার রাজা হবে এই রামচন্দ্র। সকলেই মেনে নিল যে রাম হবে অযোধ্যার রাজা, কিন্তু একজন মেনে নিতে পারল না। কে মেনে নিতে পারল না? না, একজন মেনে নিতে পারল না, সে হলো কে মা? মন্থরা। আপনাদের এখানে মন্থরা আছে কেউ? এই মন্থরা যদি না থাকে তাহলে কিছুই হবে না মা। দেখবেন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা জায়গায় যেখানেই বেশি দল ভারী সেখানেই দেখবেন একটা করে মন্থরা আছে। নিতাই গৌর হরি হরি বল। সে একটা কথা আছে না মা, সুখে খেতে ভাত কিলাই না, কি বলে মা? হ্যাঁ,
যেখানে সুখ দেখবেন, যে বাড়িতে সুখে শান্তিতে ভরে আছে, ওরা চাইবে সেই বাড়িতে ঢুকতে। আর এই সুখের সংসারকে কিভাবে ভেঙে দিতে হয় একমাত্র এই মন্থরাগুলোই জানে। নিতাই গৌর হরি হরি বল। কারণ কি? তারা অপরের ভালো দেখতে পারে না। যখন সবাই মেনে নিল যে রাম হবে অযোধ্যার রাজা, তখন এই মন্থরা মেনে নিতে পারল না। তাহলে এই মন্থরাটা কে ছিল মা? দশরথের সঙ্গে যখন কৈকেয়ীর বিবাহ হয়েছিল, বিয়ে হয়েছিল, বাপের বাড়ি থেকে একজন দাসী পাঠানো হয়েছিল যার নাম হলো এই মন্থরা। তো রাম রাজা হবে সেই আনন্দে কৈকেয়ী কি করছে মা? চম্পক ফুলের মালা গাচ্ছে। কেন না? রামের গলায় পরাবো বলে। এমন সময় উপস্থিত হলো ওই মন্থরা। মন্থরা এসে যখন কৈকেয়ীকে দেখছে একটা মালা গাচ্ছে, আর কৈকেয়ীর কাছে এসে বলছে, কৈকেয়ী, এই কৈকেয়ী, এ তুই কি করছিস? বলে, আরে মন্থরা, আমি কি করছি জানো? তুমি জানো না? তুমি খবর শোনোনি? বলে, কি খবর? না, আমাদের বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা, সেই আনন্দেই তো আমি এই চম্পক ফুলের মালাটা গাচ্ছি। মন্থরা বলছে, এই কৈকেয়ী, যে আনন্দে তুই মালাটা গাচ্ছিস, তোর শেষের জীবনে এই মালাই হবে তোর দুঃখের জ্বালা। নিতাই গৌর হরি হরি। ওরে কৈকেয়ী, একটা কথা শুনে রাখ, রাম যদি রাজা হয়, কুমন্ত্রণা দিতে শুরু করলো। এই মন্থরা কৈকেয়ীর কানে কুমন্ত্রণা দিতে শুরু করলো। কি? যে রাম যদি রাজা হয়, রামের মা কৌশল্যা কি হবে? রাজমাতা হবে। আর যদি রাজমাতা হয়, তাহলে কি হবে? তুই কি হবি? তুই তো তার সতীন। তুই কি হবি? তুই হবি ভিখারি। তোর কোনো কোথায় তখন আর চলবে না। নিতাই গৌর হরি বল। তাই এখনো সময় আছে, শোন, আজ আমি তোকে শিখিয়ে দিচ্ছি। কি শিখিয়ে দিচ্ছি? এই যে তুই তোর স্বামী ওই দশরথ রাজার কাছে যে দুটো বর তোর পাওনা আছে, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, সেই পাওনা বর দুটি তুই আজ তোর আদায় করার দিন এসে গেছে। নিতাই গৌর হরি বল। আচ্ছা, একটা কথা মা বলুন, আপনারা সকলেই জানেন এই রামায়ণের একটা চরিত্র যার নাম হলো কৈকেয়ী। আসলেই কি কৈকেয়ী মা আমার কি ঠাকুমা? আমরা যাকে খারাপ চোখে দেখি, ফল প্রকৃতির নারী হিসেবে যাকে চিহ্নিত করেছি, আচ্ছা সত্যি কি তিনি ফল প্রকৃতির নারী ছিল মা? যদি কেউ রামায়ণের একটু ভিতরে প্রবেশ করেন, এই কৈকেয়ী কিন্তু ফল প্রকৃতির নারী ছিল না মা। আপনারা জানেন অনেকেই হয়তো যে মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ী দশরথ রাজার কাছে পাওনা বর দুটো চেয়েছিল, আসলেই কিন্তু না। তাহলে কার কথাই চেয়েছিল দশরথ রাজার কাছে পাওনা বর? স্বয়ং রামচন্দ্রের কথা মতো। যখন মন্থরা কুমন্ত্রণা দিল কৈকেয়ীকে যে স্বামীর কাছ থেকে দুটো বর তুমি চেয়ে নিয়ে এসো, কি বর চেয়ে নিয়ে আসবে? যখন জানতে পারলো ভগবান পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, মন্থরা বলে দিল, এক বরে তুমি চাইবে তোমার ছেলে ভরত যেন হয় অযোধ্যার রাজা, আর আরেক বরে চাইবে রাম যেন হয় 14 বৎসরের জন্য বনবাসী। যখন অন্তর্যামী ভগবান রামচন্দ্র জানতে পারলেন যে মা চাইতে যাবে, তার আগেই কিন্তু স্বয়ং রামচন্দ্র মা কৈকেয়ীর কাছে এসে তার চরণ দুটিকে প্রণাম করে বলেছিল, মা, মাগো, আজ তুমি আমার বাবার কাছে বর চাইতে যাবে। শুধু মন্থরা বলেনি, পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র বলেছিল, মা, তুমি আজ আমার জন্য বর চাইতে যাবে বাবার কাছে। তুমি এক বরে চাইবে কি? এক বরে তুমি চাইবে তোমার ছেলে ভরত যেন হয় এই অযোধ্যার রাজা, আর আরেক বরে তুমি চাইবে আমি যেন হই 14 বৎসরের জন্য বনবাসী। সেই দিন কৈকেয়ী কেঁদে কেঁদে বলেছিল, রে রাম,
তুই যে বর আমায় চাইতে বলছিস তোর পিতার কাছে, তা তো আমি চাইতে পারবো না, কারণ আমি তো জানি তুই কে। আমি কি করে আমি পূর্ণ ব্রহ্ম ভগবানকে বনবাসী করি, বনবাসী পাঠাই? স্বয়ং ভগবান কৈকেয়ীর চরণে প্রণাম জানিয়ে বলেছিল, মা তুমি যদি আমাকে বনবাসী করে ওই বাবার কাছ থেকে বনবাসী এই বর যদি না চাও, কারণ কত যুগ যুগ ধরে কত মুনি, কত ঋষি, কত যোগী যুগ যুগ ধরে আমার কাছে পথপানে আমার পথ চেয়ে বসে আছে বনের মধ্যে, আর আমি যদি বনে না যাই তারা যে সকলে উদ্ধার হবে না। আমার আশায় পাষাণী অহল্যা হয়ে বসে আছে, আমি যদি না যাই ওই পাষাণী অহল্যা মানবী রূপ ফিরে পাবে না। ওই গুহক চন্ডা আমার আশায় পথপথে বসে আছে, আমি যদি না যাই উদ্ধার হবে না। ওই শবরী আমার আশায় বসে আছে, আমি যদি না যাই উদ্ধার হবে না। তাই মা, এ জগতে কেউ না জানুক মা, এ জগতে কেউ না জানুক, তুমি তো শুধু একা জানলে, তুমি তো একা জানলে মা, যে তুমি এই বরটা আমার জন্য চাইলে। হয়তো তুমি এই জগতের মানুষের কাছে তুমি ফল নামের নারী হয়ে চরিত্রে সকলের কাছে চিহ্নিত থাকবে, কিন্তু তুমি আমার কাছে মা হয়ে থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেদিন একমাত্র রামের কথা মতো দশরথ রাজার কাছে গিয়ে কৈকেয়ী বলেছিল, স্বামী আজ আমি তোমার কাছে এসেছি কেন জানো? বলে, কৈকেয়ী এত রাত্রে আজ আমি আমার পাওনা বর দুটো চাইতে এসেছি। বেশ 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 করেছো কৈকেয়ী, ভালোই করেছো। আমিও চাই রামকে রাজা করার আগে কারো কাছ থেকে ঋণী হয়ে থাকতে চাই। বলো বলো কি চাও কৈকেয়ী? কৈকেয়ী সেদিন এক বলে চেয়েছিল, নিজের ছেলে ভরত যেন হয় এই অযোধ্যার রাজা, আর রাম যেন হয় আরেক বলে চেয়েছিল 14 বছরের জন্য বনবাসী। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে দশরথ রাজা কেঁদে বলেছে, কৈকেয়ী না বলো না, বলো না, না না এমন করে তুমি বলো না। ওগো আমি রামকে বড় বড় যে ভালো করতে পারবো না। এ তুমি কি চাইলে আমার কাছে? এ তুমি কি চাইলে বলো? প্রতিজ্ঞাবদ্ধ আমি তোমায় কথা দিয়েছি, যখন তোমায় আমি বর দেব তখন আমায় দিতে কিন্তু হবে। দশরথ রাজা কান্নায় ভেঙে পড়ে রামকে কাছে ডেকে বলছে, ওরে রাম রে, ওরে রাম, পারলাম না বাবা, পারলাম না রে, আমি তোকে রাজা করে যেতে পারলাম না রে। তবে শোন বাবা, এবার তো আমার বয়স হয়েছে রে। আমি ভেবেছিলাম তোকে
এই অযোধ্যার রাজা করে আমি এবার সুখে মরতে পারবো। তবে কি জানিস বাবা, যে দুঃখের আগুনটা আমার বুকে আজ জ্বলে উঠল, এই দুঃখের আগুন আর আমার মনে হয় এই বুক থেকে নিভবে না রে। শোন বাবা, তুই বনবাসী হবি, শোন ভালো কথা, তো তুই যখন বনবাসী হবি ওই বন মাঝে যাবি বাবা। একদিন না একদিন ওই বন মাঝে থাকতে থাকতে তুই খবর পাবি যে তোর এই বৃদ্ধ পিতা আর বেঁচে নাই রে। শোন বাবা রাম, যেদিন তুই খবর পাবি যে রে তোর বৃদ্ধ পিতা আর বেঁচে নাই, আমার একটা কথা মানবি বাবা, আমার একটা কথা রাখবি বাবা। যেদিন তুই খবর পাবি যে তোর আর পিতা আর বেঁচে নেই, সেদিন তুই কি করবি জানিস রাম? না কি করবি? কি করব বাবা? না কি করবি জানিস? ওরে ওরে ও রাম, সেই দিন তুই ওই বনমাঝে থাকতে থাকতে কি করবি জানিস? ওই বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি, তুই বনে পিণ্ড দিয়ে ওরে রাম রে, যেদিন শুনবি আমি আর প্রাণে বেঁচে নাই রে, বেঁচে নাই রে, ওরে বাবা ওরে রাম, সেদিন তুই বনে থাকতে থাকতে কি করবি জানিস? ওই বনে পিণ্ড পিণ্ড আমার দিয়ে দিবি, ওই বনে পিণ্ড ও তুই দিয়ে দিবি। বলি আমি আর তো প্রাণে বাঁচিব না রে। নিতাই গৌর হরি বল হরি বল। আর তো প্রাণে বাঁচিব না রে। ওরে যেদিন শুনবি আমি মারা গেছি, আর তো প্রাণে বাঁচিব না রে। সেদিন বনে পিণ্ড দিয়ে আমি আর তো প্রাণে বাঁচিব। নিতাই গৌর হরি বল হরি বল। পিণ্ড দিয়ে যেদিন শুনবি তুই আমি মারা গেছি, সেই দিন বনে
বনে পিণ্ড পিণ্ড দিয়ে তাহলে দেখুন মা, রামচন্দ্র যেদিন বনে গেল, লক্ষ্মণ গেল তার সনে, সীতাও গেল তার সনে। তাহলে রাম যেদিন বনবাসে গিয়েছিলেন, ও মা, লক্ষ্মণ সীতা দুজনেই গিয়েছিল। আর ভরত কোথায় ছিল? ভরত ছিল মামার বাড়িতে। যদি ভরত সেদিন অযোধ্যায় থাকতো তাহলে কিন্তু রামের এই বনবাস কিন্তু হতো না। কারণ এই ভরত রামচন্দ্রকে এতটা ভালোবাসতো, শুধু ভাতৃস্নেহ নয়, রামকে ভালোবাসতো দেবতা তুল্য মনে করে নি। তাই গৌর হরি বল, এতই তাদের মধ্যে গভীর প্রেম, গভীর ভালোবাসা। শুধু দাদাভাই সম্পর্ক নয়, একজন ভক্ত ভগবানের যেমন সম্পর্ক হয়, তেমনি ভরত ওই রামচন্দ্রকে এতটাই শ্রদ্ধা, এতটাই ভালোবাসতো, ভক্তি করত। তো যদি ভরত অযোধ্যায় থাকতো তাহলে রামের কিন্তু বনবাস হতো না। যখন ভরত এই খবরটা জানতে পারল যে দাদা রামচন্দ্র আর এই অযোধ্যায় নেই, তার এখন বনবাসী হয়েছে, সে এখন বনবাসী হয়েছে, যখন এই খবরটা শোনা মাত্র যখন ছুটে এলো এই অযোধ্যায়, জানতে পারল কার জন্য দাদা এই রামের বনবাস হয়েছে, যখন জানতে পারল যে আমারই মা এই কৈকেয়ীর কথা মতো দাদা রামের বনবাস হয়েছে, মায়ের কাছে এসে বলছে, মা যে কাজটা তুমি করেছো সেটা কিন্তু ভালো করনি। তাই কি করলো, সোজাসুজি মায়ের কাছ থেকে এই খবরটা পেয়ে ছুটে চলে গেল কোথায়? ওই বনমাঝি। আর যখন এই বনমাঝি ছুটে গেল, দূর থেকে ভরত দাদাকে ডেকে বলছে, দাদা দাদা দাদা, ও দাদা, আমি তোমায় নিতে এসেছি দাদা, ফিরে চলো, ফিরে চলো, আমি তোমায় নিতে এসেছি। তোমার জন্য ওই অযোধ্যাবাসী অধীর অগ্রহে আজ পথপানে চেয়ে তোমার জন্য বসে আছে, ফিরে চলো দাদা। রামচন্দ্র বলছো, রে ভাই রে, আমি যদি ফিরে যাই তাহলে এই অযোধ্যাবাসী কি বলবে জানিস? যে সিংহাসনের জন্য যাকে আমি ত্যাগ করে এই বনবাসী হয়েছি, সেই সিংহাসনের যদি গিয়ে আমি বসি, কি বলবে সবাই জানিস? বলবে রাম বড় লোভী রে, কারণ এই সিংহাসনের অধিকার একমাত্র তো, তুই গিয়ে এই সিংহাসনে বস আর রাজত্বটা তুই সামলা। আর শুধু এ কারণেই আমি বনবাসী হয়েছি জানিস কি কারণে? আমি আমার বাবার কথা রাখতে, পিতৃ আজ্ঞা পালন করার জন্য আমি বনবাসী হয়েছি। তাই যতদিন আমার এই পিতৃ আজ্ঞা পূর্ণ না হবে ততদিন কিন্তু আমি অযোধ্যায় ফিরে যেতে পারবো না ভাই। কারণ 14 বৎসর আমাকে এই বনবাসে কাটাতে হবে, তারপর আমি অযোধ্যায় ফিরে যাব। তাই এক কাজ কর ভাই, তুই যখন এসেছিস যা, ফিরে যা, তুই অযোধ্যা সিংহাসনে বস, আর সিংহাসনে বসে তুই রাজত্বটা পরিচালনা কর। ভরত বলছে, দাদা আমি যখন এত দূর থেকে তোমার কাছে ছুটে এসেছি তখন কিন্তু আমি ফিরে কিন্তু যাব না। আর যদি আমাকে ফিরে যেতেই হয় তাহলে আমি কিন্তু কিছু না নিয়ে তোমার কাছ থেকে আমি খালি হাতে ফেরত কিন্তু যাব না। বলে তাই? হ্যাঁ রে, তুই ফেরত যাবি না খালি হাতে? তা আমার কাছে কি আছে রে? আমি দেখ বনবাসী হয়েছি, আমার কাছে তেমন কিছু নেই যে আমি তোকে দেব। বলে দাদা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? কে বলেছে তোমার কাছে কিছু নেই? আছে দাদা, আছে তোমার কাছে। বলে কি আছে রে? কি নিবি রে? কি আছে আমার? বলে কেন, তোমার ওই খড়ম যুগল দাও না দাদা, তোমার ওই খড়ম যুগল আমাকে দাও। বলে নিবি? এই নে। রামচন্দ্র কি করলো? যুগলকে ভরতের হাতে তুলে দিল। ভরত কি করলো? ভরত ওই রামের খড়ম যুগলকে নিজের বক্ষে ধারণ করে ছুটতে ছুটতে অযোধ্যায় ফিরে এলো মা। আর অযোধ্যায় ফিরে এসে দেখবেন আমরা এক হাত জায়গার জন্য কত মারামারি, কত লাঠালাঠি করি, এমনকি মামলা মোকদ্দমা করতে পিছপা হই না এক হাত জায়গার জন্য, ভাই ভাই। এটা দেখবেন প্রতিটা জায়গাতে, সবারই বাড়িতে বলবো না, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন এটা ঘটে। এক ভাই অপর ভাইয়ের সঙ্গে মিল নেই, আছে নেই। কিন্তু এই ভরতের সঙ্গে দাদার দেখুন সম্পর্কটা কেমন। নিজের সিংহাসন পেয়েও এই ভরত কী করলেন? সোনার সিংহাসনকে ত্যাগ করে ওই সিংহাসনে কী করলেন? অযোধ্যায় গিয়ে রামের ওই খড়ম যুগলকে সিংহাসনের উপরে বসাল।
আর নিজে কি করলেন ভরত? 14টা বৎসর ধরে ওই মাটিতে বসে রাজ্য শাসন করতে লাগলো। তোমা ওই খড়ম যুগলকে সিংহাসনে বসিয়ে ভরত কি করত? দেবতা তুল্য মনে করে প্রতিদিন ওই খড়ম যুগলের উপরে ধূপ দেখাতো মা। এতটাই ভক্তি করতো, এতটাই ভালোবাসতো। তো যখন 14টা বৎসর পেরিয়ে গেল, রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এলো মা, আর অযোধ্যায় ফিরে এসে ওমা রাম কি দেখছে? ভরতকে ডেকে বলছে, ওরে ভরত রে, এ জগতে কোনো ভাই তোর মতো এতটা ভালোবাসে না, এতটা স্নেহ করে না। তুই আমার ভাই হয়ে তুই আমায় এতটা ভালোবাসিস, যে ভালোবাসার জন্য তুই 14টা বৎসর নিজে সিংহাসনে না বসে তুই মাটিতে বসে রাজ্যটা শাসন করতে লাগলি। এত বড় ত্যাগ করেছিস? আরে ভরত, তুই এত বড় ত্যাগ করলি আমার জন্য, এত ত্যাগ। দেখুন এক ভাই অপর ভাইয়ের জন্য কতটা ত্যাগ করেছে। আমাদের এই জগতে এক ভাই অপর ভাইয়ের জন্য কিছু করবে? সোনার সিংহাসন যদি কোনো ভাই পায় কি ছেড়ে দেবে? কি গো মা, সোনা যদি 5 ভরি পেয়ে যায় তাতেই ছেড়ে দেবে, সিংহাসন তো দূরের কথা। নিতাই গৌর হরি হরি। তুই কি করলেন? বললেন, ওরে ভাই এত বড় তুই ত্যাগ করলি? ওরে ভরত, এই ত্রেতা যুগে তুই যে আমাকে ঋণী করে দিলি রে। এই যে তুই ত্রেতা যুগে আমার ভাই হয়ে ভরত হয়ে এসেছিস, তাই আজ আমি তোর কাছে বড় ঋণী হয়ে গেলাম রে, আমি বড় ঋণী হলাম। তবে শুধু শোন একটা কথা জানিস, আমি যখন তোর কাছে আজ ঋণী হলাম, আজ আমি তোকে কথা দিলাম রে। শোন ভরত। ভরত বলছে, দাদা তবে যখন তুমি আমায় কিছু দিতেই চাও, তুমি যখন আমায় কথা দিচ্ছ, তখন আমিও তোমার কাছে একটা চাইবো দাদা। বল ভাই, কি চাইবি? দাদা তুমি আমাকে যেগুলোই পাঠাও না কেন, শোনো দাদা, এ জগতে এ জন্মে আমি তোমার ভাই হয়ে মানে ভরত হয়ে এসেছি ত্রেতা যুগে। তো শোনো দাদা, যদি তুমি আমাকে আরো কোনো জন্মে কোনো যুগে যদি পাঠাও, শোনো দাদা, আজ আমি ভরত তোমার কাছে করজোড়ে বলি, তবে পরজন্মে তুমি আমায় কি করবে জানো দাদা? জনবন্ধু করে যেন আমায় জন দিও বন্ধু রে, আমায় জনম দিও দাদা গো। যেন আমায় বন্ধু করে আমায় জনম দিও, জনবন্ধু রে, আমায় জনম দিও। বেশ, তুই যখন চাইলি আমার কাছে, আজ আমি তোকে কথা দিলাম, তুই যে আজ আমার জন্য এত কিছু করলি। একজন ভক্ত ভগবানের জন্য এই এত কিছু করে, তা তুই যখন এত কিছু করলি, আমিও তোকে কথা দিচ্ছি, তুই পরবর্তী সময়ে আমার বন্ধু হয়ে আসবি। তারপরে সেই ত্রেতা যুগের ভরত আজকে বন্ধু কে হয়ে এলো মা? কৃষ্ণ ভক্ত সুদামা হয়ে বন্ধু হয়ে এলো। তাই দেখুন মা, যখন এই সুদামা বন্ধু হয়ে এলো এই দাপরে, তা হ্যাঁ গো মা, সুদামা বন্ধু হয়ে এলো এই দাপরে আমরা জানলাম। তা যখন সুদামা বন্ধু হয়ে এলো দাপরে, তখন ভগবান ওই ত্রেতা যুগে কে ছিল? রামচন্দ্র। সে কি হয়ে এলো? সে তো আমার কানাই হয়ে এলো। যখন কানাই হয়ে এলো ভগবান দাপরে, কেন হয়ে এলো মা? পূর্বের ঋণ শোধ করার জন্য। কারণ ওই ভরতের কাছে ঋণী হয়েছিল ভগবান, মনে মনে চিন্তা করেছিল যে তুই আমার খড়ম যুগলকে বক্ষে ধারণ করেছিলি, তাই তোকে যদি আমার বন্ধু করে আমি তোকে পাই, তোর ওই খড়ম যুগল তুই আমায় ধরলি বক্ষে, তোর চরণ দুটিকে যেদিন আমি ধরতে পারবো, সেই দিন আমার মনের বাসনাটা আমি পূরণ করবো। নিতাই গৌর হরি হরি গো।
এই সুদামা হয়ে এলো মা, আর কানাই হয়ে এলো বৃন্দাবনে। আজকে কি করছে? হ্যাঁ, যমুনার তীর নীর আলো করে আজ ভগবান ওই সখাদের সঙ্গে খেলা খেলতে আরম্ভ করলেন। তো হ্যাঁ গো মা, বৃন্দাবনে কতজন সখা আছে ভগবানের? কতজন সখা গো মা? 12 জন সখা। তাহলে শুধু কি 12 জন ছিল? 12 জন সখা ছিল, 12 জন উপসখা ছিল। তাহলে 12 কতজন হলো? 24 জন। আরো 2 জন ছিল মা, এক হলো কৃষ্ণ আর এক হলো বলরাম। তাহলে কত হলো টোটাল? 26 জন। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, লবঙ্গ, মধুমঙ্গল, স্তককৃষ্ণ, অর্জুন, এমনি করে 12 জন সখা আছে আর 12 জন উপসখা। তাহলে দেখুন 26 জনের মধ্যে খেলা হচ্ছে। আজকে খেলাটি খেলছেন যমুনার তীর নীর আলো করে। কেমন ভাবে? কানাই খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, কানাই খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, বিনোদ খেলা। পতি তটে ধটি আরে পায়ে রাগা মাটি, ঘটি তটে ধটি পায়ে রাঙা মাটি। ওগো কি বায় অনুপম শোভা, আমার কি বায় অনুপম শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। তাহলে খেলা খেলছেন মা, কি খেলা? না বিনোদ খেলা। এবারে খেলা খেলতে খেলতে আমাদেরকে জানতে হবে কে ছিল সুদামা। এই যে 26 জন সখা আছে, তাহলে আমরা জানবো কি করে সুদামা কোনটি? প্রথমেই আসছে দেখুন সখা শ্রীদাম, তারপরেরটা সুদাম। দেখবেন আধার কার্ডে বা ভোটার কার্ডে দেখবেন অনেক সময় আমাদের আকারিকার ভুল হয়, হয় না মা? পরের সাথে সংশোধন করতে হয়। তেমনি এই শ্রীদামের পরে যেটা আছে সুদাম, এই সুদামটাই হলো আমাদের সুদাম। তাহলে 26 জনের খেলা হচ্ছে। তো সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, আমরা তো প্রতিদিন খেলা খেলি, প্রতিদিন খেলা খেলি, আমরা কানামাছি খেলি, হ্যাঁ ডাঙ্গুলি খেলা খেলি। তা আজ আমরা খেলাটা একটু অন্য ধরনের খেলবো। বলে কি খেলবি? না আজকে আমরা চোর চোর খেলবো। তা কি খেলা খেলবি? না কি খেলা খেলবো জানিস? শোন এই কানাই, আমরা আজ খেলা খেলতে চাই কি জানিস? ওরে কাঁধে গোড়া ইয়ারে কাঁধে চড়া, কাঁধে গোড়া আর কাঁধে চড়া, কাঁধে গোড়া ইয়ার কাঁধে চড়া, কাঁধে গোড়া আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে চড়া ইয়ার কাঁধে গোড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে গোড়া আর কাঁধে চড়া। তো বলে হ্যাঁ রে, কে কাকে কাঁধে নেবে রে কানাই? কে কাকে কাঁধে নেবে? বল শোন শোন, সুদামা বলছে এর একটা ব্যবস্থা আছে। কানাই বলছে হ্যাঁ রে, এই বৃন্দাবনে সব সখারা এই ননি মাখন সরছানা খেয়ে এতটা মোটা হয়েছে, মানে চেহারাটা বেশ নাদুস কুদুস হয়েছে তো। হ্যাঁ, তো কে কাকে কাঁধে নেবে? বলে এটার একটা ব্যবস্থা আছে। না আজকার খেলায় যে চোর হবে সে কিন্তু সকলকে কাঁধে চড়াবে। বলে হ্যাঁ রে, আজকের খেলায় কি করে চোর হবে? বলে এরও ব্যবস্থা আছে। কানাইকে বলছে সুদামা, যাই কানাই, আচ্ছা পিছন দিকে তাকিয়ে দেখতো হ্যাঁ দেখলাম, কি আছে বলতো? বিশাল বড় একটা আম গাছ। আচ্ছা আম গাছ তো। তো শোন এই কানাই, আম গাছ থেকে আমরা তো কতজন সখা রে? আমরা কতজন সখা আছি? 26 জন। 26 জন। এক কাজ কর, তুই ভালো ভালো দেখে 26টি পাতা তুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুললাম। তুলেছিস? হ্যাঁ তুলেছি। এবার 26টি পাতা তুলেছিস, 26টি পাতার মধ্যে একটা পাতাতে তুই ছিদ্র করে দে। ঠিক আছে করলাম। করেছিস? হ্যাঁ এবারে পাতাগুলো ভালো করে এলোমেলো করে দে। করলাম। করেছিস? হ্যাঁ। এবারে এক একটা পাতা সকলকে দে। এবার কি করছে দেখুন মা, কানাই পাতাগুলিকে এলোমেলো করিয়ে দেওয়ার পর একটা একটা করে বলছে, এই ধরো ধরো। হ্যাঁ দাও দাও। নিয়েছিস? এই নেওয়া হয়েছে তো? হ্যাঁ বেশ। এবার যখন 26টি পাতা 26 জনের মধ্যে মা বিলিয়ে দিলেন, এবার সুদামা বলছে হ্যাঁ রে কানাই, সবাইকে দেওয়া হয়েছে তো? বলে এবার দেখি কার পাতাতে কি আছে, ভাগ্যে দেখি কি জুটেছে। শ্রীরাম, কি রে তোর পাতাটা দেখি? ও তোরটা ভালো। কি রে তোরটা? আমারটা খুব সুন্দর। এই মধুমঙ্গল তোরটা দেখি, তোরটা? ওই তোরটা কি রে? তোরটা ভালো? হ্যাঁ মা, সবাই বলছে ভালো ভালো, সবাই বলছে ভালো ভালো, তার মানে তো সব জানাই গেল, সব জানাই গেল। ওমা 26 জনের মধ্যে যদি 25 জনের ভালো হয়
তখন কানাই নিজেরটা দেখছি, ও মা সবারইটা ভালো মানে আমারটাই কালো, আমি তো কানাই তাই আমারটাই কালো। এ কানাই, হ্যাঁ আমরা তো আমাদের পাতাগুলো দেখালাম, আচ্ছা তুই তোর পাতাটা দেখা, আমরা দেখি। না রে আমারটা ভালো, না না তোরটা দেখি। না রে আমারটা ভালো দেখাতে হবে রে। হ্যাঁ? মুখে বলে চলবে না, দেখা দেখা আমাদের গুলো দেখেছিস তো, তাই দেখা। তোরটা দেখা। ও মা কানাই কি বলবে গো মা, কানাই তো এবার ধরা পড়ে গেছে। কানাই যেই না বলছে দেখবি তোরা দেখবি, হ্যাঁ দেখা রে, দেখা দেখা। আচ্ছা দেখ। এই কানাই, কানাই চোর, তুই চোর, তুই কাঁধে নিবি চোর। আরে আমি, ও মা আমি চোর? হ্যাঁ, তুই চোর। কানাই চোর? হ্যাঁ তোর ছেঁড়া পাতা। আচ্ছা বলুন তো মা। কানাই বলছে হ্যাঁ রে, ওই বাড়ি থেকে যখন ননি মাখন শহর ছানা চুরি করে নিয়ে আসা হতো এর বাড়ি থেকে তার বাড়ি থেকে, আর সেই চুরি করা দ্রব্যগুলো আমি কি একা খাই? হ্যাঁ তোরা খেতিস না? ওকে, তুই দিতিস আমরা খেতাম। তাহলে চুরি করে যখন আনতাম তোরাও খেতিস, হ্যাঁ। তাহলে আমি যদি চোর হই তোরা কি, তোরা তো ডাকাত কি গো মা? এরা তো তাহলে মস্ত বড় একটা করে ডাকাত। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কি মা সমান অপরাধী, নিতাই গৌর হরি হরি বল। তখন সদাম বলছে এই কানাই শোন, অত কথা বললে শুনো না, আজকার খেলাতে তুই যখন ছিদ্রযুক্ত পাতাটি পেয়েছিস তখন তুই হলি চোর। আচ্ছা বলুন তো মা, যিনি হলেন অন্তর্যামী ভগবান, যিনি সকলের, জগু তাহলে যিনি হলেন অন্তর্যামী ভগবান মা, যিনি অপরের অন্তরের কথা জানেন, তিনি কি ওই ছিদ্রযুক্ত নিজে পাতাটা নিলেন? তিনি কি পারতেন না একটা ভালো পাতা নিতে? তিনি তো পারতেন। তাহলে তিনি কেন ছিদ্রযুক্ত পাতাটি নিলেন না? ভগবান কেন ছিদ্রযুক্ত পাতাটি নিলেন মা জানেন? যদি ভালো পাতাটা নিয়ে নিত তাহলে কি মনোবাসনা পূরণ হতো? ত্রেতা যুগ থেকে ঋণী হয়ে আছে ভগবান, এই দাপরের সেই ঋণ শোধ করার জন্য আজ ভগবান নিজে ছিদ্রযুক্ত পাতাটা নিলেন। যদি এই ছিদ্রযুক্ত পাতাকে আমি নিজে নিলে আমি চোর হব, আর চোর হলেই সকলকে কাঁধে চড়াতে পারবো, সকলকে মানে সুদামাকে কাঁধে নেব, আর সুদামাকে যদি একবার আমি কাঁধে নিই তাহলে সুদামার ওই পদযুগল আমার বক্ষ মাঝারে আসবে, আর বক্ষ মাঝারে এলে আমার মনের বাসনাটা পূর্ণ হবে। তাই গৌর হরি হরি গৌর। কারণ আমি ঋণী হয়েছি, সেই ঋণ শোধ করতে হতো। কারণ ভগবান কোনোদিন কারো কাছে ঋণী হয়ে থাকেননি, কোনো না কোনোভাবে সেই ঋণ কিন্তু পরিশোধ করে গেছে। তাহলে দেখুন কি হলো মা, বলে বেশ, তাহলে আজকে যখন আমি ছিদ্রযুক্ত পাতাটি পেয়েছি, কানাইকে বলছে কানাই শোন, তুই যখন আজকের এই খেলায় চোর, তুই চোর হয়েছিস, কারণ জানিস তুই যদি চোর না হতিস তাহলে কি হবে? কারণ জানিস তুই তো নন্দরানীর ননি চোরা রে, তুই ছাড়া চোরা আর কি হবে? হ্যাঁ কি করলেন দেখুন, বল বেশ, তাহলে কে কাঁধে চড়বি বল? আমি যখন চোর হয়েছি তাহলে কাঁধে তো নিতে হবে, তাহলে কে চড়বি? হ্যাঁ তখন বলছে কে চড়বি রে, কি রে কে চড়বি? সুদামা চড়বে, সুদামা। তাই কি করলেন ভগবান কানাই সুদামাকে কাঁধে নিলেন। আর সুদামাকে কাঁধে যেই না নিয়েছে, সুদামার ওমা ওই চরণ দুটি বক্ষ মাজারে এসেছে, আর বক্ষ মাজারে এসে যখন এসেছে মা, তখন কি করছে কানাই মনে মনে চিন্তা করছে, হাই রে সুদামা, আমি তোর কাছে ঋণী হয়ে আছি, আজ সেই ঋণ পরিশোধ করার দিন আমার এসে গেছে। তাই ভগবান কি করলেন, সুদামাকে কাঁধে নিয়ে আজ পথ চলতে লাগলেন কেমন ভাবে, ওগো সুদামারে লইয়া কৃষ্ণ চলে যায়, চলে যায় রে। সুদামা রে নয়ে চলে যায়, চলে যায় রে। সুদামা লইয়া
এসে উপস্থিত হয়েছে। অমনি সুদামা বলছে, এই কানাই কানাই একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। বলে কি রে, এই সুদামা তুই আমায় দাঁড়াতে বলছিস? বলে দেখ দেখ ভালো করে দেখ ওপরের দিকে তাকিয়ে। বলে কি দেখবো? ওই দেখ গাছের মধ্যে কত ফাঁকা ফাঁকা আম রয়েছে। বলে আম রয়েছে তো আমি কি করবো রে? বলে শোন তুই আমি একটু দাঁড়া, তুই একটু দাঁড়া, ওই গাছ থেকে আমি একটা আম পারি, আর সেই আমটি আমি পেড়ে কি করবো জানিস কানাই? এই আমটি পেড়ে আজ আমি তোকে দেব, তারপরে আমি খাবো। বলে বেশ বেশ, বাহ তুই তো আমায় কত ভালোবাসিস বল, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তা ঠিক আছে তাই কর। এখন সুদামা কি করলাম, গাছ থেকে একটা আম পারলো পাকা। এখন দেব বলেছি প্রথমে কানাইকে, কি করলো মা? সুদামা গাছ থেকে আমটি পেড়ে ওই কানাইকে না দিয়ে আর নিজেই খেতে শুরু করেছে। বলে এই সুদামা, এই যে বলি তুই আমাকে দিবি তারপরে তুই খাবি, আর তুই নিজেই খেতে শুরু করলি। বলি ওরে কানাই, এটা তো বৃন্দাবনের গাছের ফল, তা বৃন্দাবনে শুনেছি নাকি তোর নাকি কত শত্রু আছে, তা কোন গাছের মধ্যে কোন ফল আছে তা তুই কি করে জানবি বল? তোর তো অনেক শত্রু, তা কোনো শত্রু যদি ওই ফলের মধ্যে কেউ বিষ মাখিয়ে দেয়, শোন এটা তো ঘরের জিনিস কোনো আনা নয় রে, এটা তো কোনো ঘরের জিনিস নয়। যখন আমরা ঘর থেকে নবনী সর ছাড়া নিয়ে আসি, আগে তোর হাতে তুলে দিই, তোর মুখে তুলে দিই, তুই আগে খা, তারপর আমরা খাই। আর এই ফলটি কেন তোকে দিলাম না জানিস ভাই কানাই? এটা হলো বনের ফল, না জানি বৃন্দাবনে তোর কত রকমের শত্রু আছে, আর তুই সেই শত্রুদের অঘাসুর বকাসুর তৃণাবত্তাসুর তুই সকলকেই হত্যা করেছিস। যে সেই শত্রুদের মধ্যে যদি কোনো একজন শত্রু এই পাকা ফলের মধ্যে যদি কেউ বিষ মাখিয়ে দেয়, আর সেই বিষ মাখা ফলটি আগে যদি তোর মুখে তুলে দিই, তাহলে তুই তো মারা যাবি ভাই কানাই। আর আমরা যদি এই ফলটা খাই, আর আমরা যদি মারা যাই, আমি মারা গেলে কারণ তুই তো আছিস, তুই আমার বাঁচাবি, কারণ তোর কাছে তো বাঁচা মরার মন্ত্র আছে। যেদিন আমরা ওই কালীদহের বিষের বাতাসে মারা গিয়েছিলাম, তুই কি করেছিলি? তোর ওই পদ্মহস্ত আমাদের শরীরের উপর বুলিয়ে দিয়েছিলি, আমরা প্রাণ ফিরে পেয়েছিলাম। তাই ভাই জানিস কানাই, আগে ফলটা তোকে না দিয়ে আমি খেয়েছি, আর তুই যদি খেতিস ফলটা, আমি মারা গেলে তুই আমাকে বাঁচাবি, আর তুই যদি মারা যাস তখন কে বাঁচাবে তোকে বল? কারণ তুই ছাড়া মোদের বলার কে আছে? হৃদয় গৌর হরিব বলি, তুই যে বলি ভাই জীবন কানা, বলি তুই ছাড়ায়া বলে কে ভাই আছে? ওরে তুই যে হলি জীবন কানাই, তুই ছাড়া মনে আর কে আছে? তাই কি করলেন মা? নিজে খেয়ে ফলটা কার হাতে তুলে দিল? কানাইয়ের হাতে। আর কানাইয়ের হাতে তুলে দিয়ে বলছি, ভাই কানাই রে, এই ফলটা আমি খেয়েছি বলে শুন, তুই সবটা কিন্তু আবার খেয়ে দিস না, একটু হলেও তুই আমার জন্য রাখিস। বলে কেন সুদামা, কি জন্য আমি রাখবো না? তুই একটু আমার জন্য কেন রাখবি জানিস? তোর এই মুখের এঁঠোটা রে বড় অমৃত সবার, ওই তোর মুখের এঁঠোটা যদি একবার কেউ সেবা করতে পারে, সে যুগ যুগ ধরে ওই তোর মুখের অধর শোভাটা পান করবে এবং মনে রাখবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই শোন, কেন জানিস? তোর ওই এঠো বড় আমাদের ভালো লাগে রে। কেন জানিস কানাই? তোর এঠো বড় বড় মিঠো লাগে ভাই রে মিঠো লাগে ভাই রে কানাই। শোন শোন, আচ্ছা বলুন তো আমার,
এঠো, মানে ভগবান যেটাকে এঠো করে দিল সেটাকে কি বলা হয়? হ্যাঁ, দেখবেন এক জায়গায় আমরা বেশ গুলিয়ে ফেলি। ভগবানকে যেটা দেওয়া হয়, মানে ভগবান যেটা গ্রহণ করে সেটাকে কি বলে? কি প্রসাদ নাকি? হ্যাঁ, আর যেটা ভগবানের কাছ থেকে আমরা ফেরত নিই সেটাকে ভোগ বলে না। এই জায়গাটাকে আমরা গুলিয়ে ফেলি। ভগবানকে যেটা আমরা নিবেদন করি সেটাকে বলা হয় ভোগ, আর ভগবানের কাছ থেকে যেটা আমরা গ্রহণ করি সেটা হলো প্রসাদ। নিতাই গৌর হরি হরি বল। কারণ প্রসাদ তখনই হয়, কয়েকজন দেবদেবী যদি সেখানে স্বাদ না গ্রহণ করেন সেটা প্রসাদে কোনোদিন পরিণত হয় না। নিতাই গৌর হরি বল। তাই দেখুন ওই সুদামাকে কাঁধে নিয়ে পথ চলতে লাগলেন। এবার পথ চলতে চলতে এমন সময় একটা উপস্থিত হলো। এবারে এই কৃষ্ণ মানে কানাই আর বলরাম মানে দাদা বলরাম এবার যাবে কোথায়? বিদ্যা অধ্যয়ন করার জন্য ওই সান্দীপন মুনির আশ্রমে। তা দেখুন এখানে একটা কথা আছে মা, এই সান্দীপন মুনির আশ্রমে মানে গুরুগৃহে, এখানে কিন্তু সবাই কিন্তু পড়াশোনার সুযোগ পেত না। একমাত্র কারা পেত? যাদের রাজ উপাধি আছে, মানে যারা রাজার ছেলে একমাত্র তারাই কিন্তু পড়াশোনার সুযোগ ওই সান্দীপন মুনির আশ্রমে পেত। কৃষ্ণ হলো রাজার ছেলে, বলরাম হলো রাজার ছেলে, তাহলে এবার সুদামা কি করে পাবে? তাহলে কৃষ্ণ মানে কানাই আর বলাই চলে গেল কোথায়? সান্দীপন মুনির আশ্রমে। আর এদিকে সুদামা কোথায় গেল? তার নিজের ঘরে। কিন্তু এই কৃষ্ণের সঙ্গ ছাড়া সুদামার ঘরে আর মন থাকে না, কেমন যেন মন মারা হয়ে বসে থাকে। সুদামার পিতা মতু ব্রাহ্মণ মাতা রচনা দেবীকে ডেকে বলছে, গো রচনা দেখো দেখো, কয়েকদিন ধরে ছেলেটাকে লক্ষ্য করছি, যেন আমাদের কেমন পাগলের মতো হয়ে গেছে সুদামা। রচনা দেবী বলছে, গো আমাদের সুদামা এমন কেন হয়েছে জানো? সে তো কানাইকে দেখতে পায়নি, কারণ সে যে কানাইকে বড় ভালোবাসে। তাই আমি কি বলি জানো, তুমি আমাদের এই সুদামাকে, যেখানে কৃষ্ণ বলরাম আছে ওই সান্দীপন মুনির আশ্রমে, সেখানে গিয়ে তুমি আমাদের সুদামাকে রেখে আসো। কারণ সেখানে থাকলে কানাইকে দেখতেও পাবে, কানাইয়ের সঙ্গে থাকবে, আর লেখাপড়াটাও শিখতে পারবে। তাই মতু ব্রাহ্মণ ওই সুদামাকে নিয়ে চলে যাচ্ছে গুরুগৃহে। তো কেমন ভাবে যাচ্ছে মা? গুরুদেবের জয় গান গাইতে গাইতে যাচ্ছে। আমরাও গাইব, বলো জয় গুরু, সকলে মিলে জয় গুরু জয় গুরু, বলো জয় জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় বলো জয় গুরু জয় গুরু জয় গুরু, বলো জয় জয় গুরু। বলো জয় গুরু জয় গুরু জয় গুরু, বলো জয় জয় গুরু। গুরুদেবের জয় হোক। যেই না গুরুদেবের জয় দিতে দিতে আশ্রমের কাছে এসেছে মা, এবার তাহলে রাজপদবী ছাড়া তো সুযোগ পাবে না আশ্রমে পড়াশোনা করার। তা একটা বাংলায় দেখবেন আমাদের কথা প্রযোজ্য আছে যে রাখে হরি কি মা, মারে কে? আর মারে হরি তো রাখে কে? এবার দেখুন সুদামার জায়গা হবে কি করে? কারণ সে তো রাজা ছেলে নয়, সে তো দরিদ্র ব্রাহ্মণ ভিখারি ছেলে। তাহলে সুদামার জায়গাটা আশ্রমে হলো কিভাবে? দেখুন এই সান্দীপন মুনির স্ত্রীর নাম হলো সুমুখী দেবী। আর সান্দীপন মুনি আর সুমুখী দেবীর একটা পুত্র সন্তান ছিল মা, যার নাম হলো মধুমঙ্গল। আর এই মধুমঙ্গলটা দেখতে কেমন ছিল জানেন? এই মধুমঙ্গল তো মারা গিয়েছিল মা নদীতে জলে ডুবে, নদীর জলে ডুবে মারা গিয়েছিল মধুমঙ্গল। তা দেখতে ঠিক ছিল মধুমঙ্গলের মতোই সুদামা। তো দূর থেকে মা সুমুখী দেবী দেখছে কে যেন আমার মধুমঙ্গলের মতো একজন দাঁড়িয়ে আছে। এসে দেখছে সুদামা, আর সুদামাকে দেখতে পেয়ে ওই সুমুখী দেবী আদর করে সুদামাকে ডেকে কি বলছি জানেন? বলে আই রে মধু, একবার বলে আই রে, নিতাই গৌর হরি বল। ওরে মা বলে মা, একেবারে ডাক রে মধু, বলে আই
কাছে এসে সুদামাকে ডেকে বলছে, এই বাবা সুদামা, এই সুদামা, তোকে আমি একটা কথা বলে ডাকবো, জিজ্ঞাসা করবো, উত্তর দিবি বাবা? তুই কি আমায় একবার মা বলে ডাকবি বাবা? ডাক না রে, ডাক না রে, তুই আমায় একবার মা বলে ডাক। যেই না সুদামা ওই সুমুখী দেবীকে মা বলে ডেকেছে, অমনি মায়াই পড়ে গেল। যেই না মায়াই পড়ে গেল সুমুখী দেবী, অমনি দেখুন, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে, মানে কি করলো সুমুখী দেবী? তার স্বামী সান্দীপন মুনির কাছে গিয়ে বলছে, স্বামী গো, দেখো দেখো কি সুন্দর একটা পুত্র সন্তান আমাদের, দেখতে ঠিক ওই মধুমঙ্গলের মতো। নাও না গো, নাও না গো, আশ্রমে ওকে জায়গা করে দাও। দেখো দেখো, দেখতে ঠিক আমাদের ওই মধুমঙ্গলের মতো। এই জায়গা হয়ে গেল। যেই না জায়গা হয়ে গেল আশ্রমে, এবারে সুদামা, কৃষ্ণ আর বলরাম তিনজনে একসঙ্গে মিলিত হলো। আর একসঙ্গে মিলিত হওয়ার পর কি করছে মা? তারা ওই আশ্রমে পড়াশোনা করতে শুরু করলো। এক সময় সান্দীপন মুনি কৃষ্ণকে ডেকে বলছে, এই কানাই, কানাই, আরে তোরা যে লেখাপড়া শিখতে এসেছিস আমার কাছে, তো তুই কি শিখবি বল? কৃষ্ণ বলছে, আমি তো রাজার ছেলে, তাই আমি শিখতে চাই রাজনীতি। বলে বাহ বাহ বাহ, বলাই, আয় বলাই। বলি তুই কি শিখবি রে? বলে আমার নাম তো হলো হলধর, তাই আমি কি শিখতে চাই? ধনুর্বিদ্যা। বলে বাহ বাহ। এবার সুদামাকে ডেকে বলছে, এই সুদামা, তুই কি শিখবি? সুদামা বলছে, গুরুদেব, আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি হলাম দরিদ্র ব্রাহ্মণের ছেলে, আমি শিখতে চাই বেদ অধ্যয়ন। বলে বাবা, বেদ অধ্যয়ন শিখবি? বেশ। এইভাবে আশ্রমে থেকে তিনজনে তারা পড়াশোনা করতে লাগলো। এবার পড়াশোনা করতে করতে এক সময় যখন কৃষ্ণ মানে কানাই আর সুদামা একসঙ্গে একত্রিত, মানে একসঙ্গে হয়েছে মা, আর যেই না একসঙ্গে হয়েছে এমনি কানাই সুদামাকে ডেকে বলছে, এই সুদামা, অনেক দিন তো হলো রে আমরা আশ্রমে আছি, অনেক দিন হয়েছে, আমরা সেই ছোটবেলায় চুরি করে খেয়েছি। আজ আমার বড় ইচ্ছা, তুই আমায় কিছু চুরি করে এনে খাওয়াবি। শুনেছি নাকি তুই আমাকে খুব ভালোবাসিস, তা আজ তুই যে আমাকে কতটা ভালোবাসিস, আজ তার একটা পরীক্ষা নেব। সুদামা বলছে, এই কানাই, আমরা চুরি করেছিলাম সেটা ছোটবেলায়, হ্যাঁ এখন তো বড় হয়েছি, এখন চুরি করলে এখন দেশে কত আইন আদালত আছে, হ্যাঁ, তা এখন চুরি করলে কি ভালো মানাবে? সেটা শোভা পাবে না। ছোটবেলায় চুরি করলে সেটা সাজা হয় না, কি মা? ছোটবেলায় আমরা অনেক কিছু করেছি, সেটা কেউ কি ধরে বসে রেখেছে? রাখিনি, মনে রাখিনি ধরে। তাই ছোটবেলার কথা বাদ দে, এখন আমরা বড় হয়েছি, এখন আর আমরা চুরি করতে পারবো না। বলছো, এই বুঝি তোর ভালোবাসা? এই তুই আমাকে সবসময় কানাই কানাই বলে ডাকিস? বলে শোন, তাহলে তুই চুরি করবি না? সুদামা মনে মনে চিন্তা করছে, মা, যে এই জীবনে একমাত্র আমার অবলম্বন, একমাত্র আমার আপন বলতে এই কানাই ছাড়াই জগতে আমার আর কেউ নাই। নিতাই গৌর হরি বল। তাই কানাই যখন আমাকে চুরি করতে বলছে, আমি কানাইয়ের কথায় সবই কিছু করতে পারি। তো বলে শোন, তুই চুরি করবি কখন জানিস? বলে কি চুরি করবো? মানে তোকে আমি শিখিয়ে দিচ্ছি। ওই দেখ আমাদের গুরুমা, আমাদের গুরুমা দেখ দেখ কত সুন্দর সুন্দর নারকেলের নাড়ু তৈরি করেছে, সেই নাড়ুগুলো তুই চুরি করে আমার কাছে নিয়ে আসবি। বলছে, হ্যাঁ রে, তা চুরিটা করবো কখন? বলছে, যখন আমাদের গুরুমা নদীতে স্নান করতে যাবে, আর যখন সেই সময় স্নান করতে যাবে গুরুমা আর আমাদের গুরু বাবা, তখন কি করবে? আশ্রমে পুজো সেবা করবে, তাহলে ঘরটা ফাঁকা, সেই সময়ে তুই চুরি করবি। এদিকে যেই না গুরুমা সুমুখী দেবী নদীতে স্নান করতে গেল, ঠিক সেই সময়ে সুদামা চুরি করতে ঢুকেছে। আর চুরি করতে ঢুকেছে যেই না সুদামা, দরজার সামনে পাহারা দিচ্ছে কে? ভগবান কানাই। সুদামা বলছে, সুদামা তুই চুরি কর, আর আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, দেখছি, যদি কেউ আসে তোকে আমি ডেকে দেবো, তুই চলে আসবি। এদিকে যেই না চুরি করছে সুদামা, একটার পর একটা চুরি করছে। কানাই বলছে, আরেকটা নে। যেই না আরেকটা নিচ্ছে, বলছে আরেকটা নে, আমি তো আছি, দেখছি কেউ আসেনি রে। অমনি করতে করতে কি করেছে মা? সুদামাকে দেরি করিয়ে দিয়েছে। আর ওই দিক থেকে স্নান করে আসছে, দেখছে সুমুখী দেবী মানে গুরুমা যেই না দরজার সামনে এসে গেছে। মাগো কানাই দেখেছে, ভগবান দেখেছে যে গুরুমা আমার ফিরে আসছে, মানে বাড়িতে ফিরে আসছে, দেখেও কিন্তু বলেনি। কেন? কারণ কানাইয়ের মানে ভগবানের ইচ্ছাই ছিল সুদামা যেন চোর বলে সাব্যস্ত হয়, ধরা পড়ে, যেন চোর বলে সাজা পায়। নিতাই গৌর হরি হরি বল, এটাই ভগবানের ইচ্ছা। যেই না দরজার সামনে এসেছে আর চিৎকার করে গুরুমাকে ডেকে বলছে, ও গো গুরুমা গো, যাকে তুমি মনে মনে মধু বলে ভাবো,
অমনি সুমুখী দিকে বলছে, এই সুদামা, তুই কি করছিস বাবা? হ্যাঁ রে সুদামা, তুই শেষ পর্যন্ত চুরি করলি বাবা? আমি তোকে নিজের ছেলে মনে করে এই আশ্রমে জায়গা করে দিলাম। আশ্রমে তোর জায়গা হচ্ছিল না, আমি বলে তোর গুরু বাবাকে এই আশ্রমে জায়গা করে দিলাম। আমার নিজের সন্তানের মতো তোকে ভালোবাসি, তুই তার আজ এই প্রতিদান দিলি। তুই গুরু গৃহে থেকে তুই শেষ পর্যন্ত চুরি করলি। তুই একবারও বলতে পারলি না, তুই যদি আমার কাছে চাইতিস কয়েকটা নারকেলের নাড়ু, আমি কি তোকে দিতাম না বাবা? তুই তো চাইতে পারতিস, তোকে চুরি করতে হবে কেন রে? তুই বললেই তো আমি তোকে দিয়ে দিতাম নাড়ু, শেষ পর্যন্ত তুই চুরি করলি। ওগো ওগো, তুমি দেখে যাও, যাকে আমরা মধু বলে এতটা ভালোবেসে ফেলেছিলাম, সেই আমাদের মধু, সেই আমাদের সুদামা কেমন দেখো গুরু গৃহে এসে চুরি করেছে। কি বললে, কি বললে সুমুখী দেবী? না না, আমি এ বিশ্বাস করি না। প্রয়োজনে কানাই চুরি করবে, কিন্তু আমার সুদামা কোনোদিনই চুরি করতে পারে না। কিরে এই সুদামা, তুই চুরি করেছিস? বল বল, তুই কি চুরি করেছিস? একবার কানাইয়ের দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়। কি করে বলবে আমি আমার ভগবানের জন্য তো চুরি করেছি? তখন আর আমার আপন বলতে কানাই ছাড়া এই জগতে আর কেউ নেই। কি করলো? গুরুদেবকে বলছে, গুরুদেব, যে চুরিটা করেছি এই চুরিটা কারোর জন্য করিনি, করেছি আমি আমার জন্য। কি বললি, কি বললি? তুই নিজের জন্য তুই চুরি করেছিস? সুদামা, কি করলি তুই? সব এই ব্রাহ্মণ সন্তান হয়ে তুই ব্রাহ্মণের ঘরে এই যে তুই চুরি করলি, এই গুরু গৃহে থেকে যে চুরি করলি, আমি তোকে অভিশাপ দিলাম। এর জন্য তুই ভিখারি হবে, এর জন্য তুই পথে পথে ঘুরে বেড়াবি। অভিশাপ দিয়ে দিল গুরুদেব, ভিখারি হবি। সেই অভিশাপ দিয়ে আশ্রম থেকে বের করে দিল। যেই না আশ্রম থেকে বেরিয়ে গেল, কানাই সুদামার কাছে এসে বলছে, সুদামা, তুই বলতে পারলি না যে চুরিটা তুই করেছিলি সেই চুরিটা তুই আমার জন্য করেছিস? তুই বলতে পারলি না একবারও আমার কথা? বলি, ওরে, এ জীবনে আমার আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই, তাই কি করে তোর নাম আমি বলি রে? ওরে ওরে, শোন সুদামা, আমি তো আর এই আশ্রমে থাকবো না। এবার আমি মথুরায় কংসকে নিধন করে ওই দ্বারকায় আমি এবার রাজা হব। যদি জীবনে তোর কোনোদিন কিছুর প্রয়োজন হয়, তুই আমার কাছে এসে চাইবি, আমি তোকে সেই দিন দেব। উত্তরে সুদামা বলেছিল, জীবনে যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে, প্রয়োজন হলে ভিক্ষা করতে করতে যদি আমি মারা যাই, তবু তোর কাছে কোনোদিন হাত পেতে আমি কিছু চাইব না। চলে যা, চলে যা, চলে যা রে কানাই। সুদামা চলে গেল ঘরে, আর ঘরে গিয়ে দেখছে তার বাবা নেই, তার মা নেই, দুজনেই মারা গেছে। দুজনেই যখন মারা গেছে, গ্রামবাসীরা সুদামার বিবাহ দিল। স্ত্রীর নাম হলো কুচেলা, কেউ বলে বসুন্ধরা, যার যেটা পছন্দ সেটা নিতে পারে। এই বসুন্ধরার সঙ্গে যখন বিবাহ হলো মা, আর এদিকে কানাই দ্বারকায় রাজা হয়ে সিংহাসনে বসে আছে। বসুন্ধরা বলছে, গো, আমাদের এই দুঃখের দিনে, আমাদের এই কষ্টের দিনে শুনেছি তোমার নাকি ছোটবেলার বন্ধু, সে নাকি কানাই এখন রাজা হয়েছে। তা আমাদের এই দুঃখের দিনে নুন আনতে পান্তা ফেরোই, যাও না, যাও না, কানাইয়ের কাছে কিছু চেয়ে নিয়ে এসো। বলে, না, আমাকে ওই কথা বলো না, আমি কোনোদিন হাত পেতে আমি আমার কানাইয়ের কাছে কিছু চাইব না। বলে, তোমাকে চাইতে হবে না, তুমি তো অনেকদিন যাওনি, অনেকদিন তো হলো, তো যাও তোমার বন্ধুর সঙ্গে একবার দেখা করে এসো। তা বলে, বসুন্ধরা, তুমি যে আমায় যেতে বলছো, তা আমি কিভাবে যাব?
বলে কেন? দেখবেন মা, আমাদের বন্ধুর বাড়ি আমরা যখন যাই, যদি প্রতিদিন আমরা বন্ধুর বাড়িতে যাই, দেখবেন প্রতিদিন বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয় না। কিন্তু যদি অনেক দিন পর বন্ধুর বাড়িতে যাই, খালি হাতে কি যাওয়া যায়? কি গো, খালি হাতে যাওয়া যায় না, তাহলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তখন বসুন্ধরাকে বলছে, বসুন্ধরা আমি তো এতদিন পর বন্ধুর কাছে খালি হাতে কি করে যাই? তো ভিক্ষে করে এনে দিল বসুন্ধরা। কি ভিক্ষে করে এনে দিল মা? কিছু শুকনো চিড়ে আর ওই কল করে মুড়ি তার আঁচলের মধ্যে বেঁধে দিল, বলে যাও এইগুলো নিয়ে গিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। এবার কানায় কানায় বলতে বলতে মা সুদামা যাচ্ছে কেমন ভাবে, ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসিবি না ভাই এই বৃন্দাবনে কানাই রে কানাই রে কানাই রে। আরে ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি এই দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। যেই না সুদামা আমার কানায় কানায় বলতে পথে চলতে লাগলো, খালি পায়ে সুদামা হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র অন্তর্যামী বুঝতে পারলেন যে সুদামা আমার কাছে আসছে। তখন সুদামাকে পরীক্ষা করার জন্য ভগবান বাঁ পায়ের চরণের নকুরটা পথের মাঝে খুলে রাখলেন, ফেলে দিলেন। কেন ফেলে দিলেন? যদি এই সোনার নকুরটা সুদামা যদি পথ চলতে চলতে একবার পেয়ে যায়, আর পেয়ে গেলে যদি লোভ সামলাতে না পেরে যদি বাড়ি ফিরে যায়, তাহলে সুদামার পরীক্ষাটা আমি ভালো করেই বুঝতে পারবো যে সুদামা আমাকে কতটা ভালোবাসে, কিসের ভালোবাসা আমি সেটা বুঝতে পারবো। পথ চলতে চলতে যেই না সোনার মুকুটটা পড়ে আছে পথের মাঝে, সুদামা হাতে পেয়ে দেখছি কি এ তো আমার কানাইয়ের পায়ের মুকুট। ও বুঝেছি কানাই, তুই আমাকে পরীক্ষা করার জন্য, শুধু পরীক্ষা করার জন্য নয়, আমাকে পথটা চিনিয়ে নেওয়ার জন্য, মানে আমি তুই রেখে দিয়েছিস যাতে আমি ভালো করে পথটা চিনে তোর কাছে যেতে পারি, সেই জন্য তুই পথের মাঝে এই সোনার নকুরটা ফেলে রেখেছিস। তাই নকুরটাকে সঙ্গে করে নিয়ে আর পথ চলতে চলতে চলে যাচ্ছে দ্বারকার দিকে। আর যেই না যাচ্ছে, যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করে বলছো, গো তোমরা কি কেউ দেখেছো? তোমরা কেউ কি দেখেছো আমার কানাইকে? সে নাকি এখন দ্বারকায় রাজা হয়েছে। তো এগো মা, সে তো কানাইকে এখন কানাই বলে কেউ জানে না। কানের নামটা বেশ পরিবর্তন হয়ে গেছে। কানের নামটা পরিবর্তন হয়ে কি হয়েছে? এখন কৃষ্ণচন্দ্র। দ্বারকায় যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করে বলছে, ওগো বলো না গো, কোথায় আছে আমার কানাই? দেখতে দেখতে ওই দ্বারকার মাঝে উপস্থিত হয়ে দেখছে চতুর্দিকে সিংহাসন, মানে ওই রাজপ্রাসাদ চতুর্দিকে আছে সিংহাসন। ওমা, চতুর্দিকে যখন দেখছে এত রাজমহল, হ্যাঁ, এক সময় দেখছে ওই রাজমহলের দরজার সামনে দুইজন প্রহরী দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে একজন প্রহরীর কাছে জিজ্ঞাসা করে বলছো, গো তোমরা কি দেখেছো আমার কানাইকে? সে নাকি রাজা হয়েছে। তখন একজন প্রহরী বলছে, দেখ দেখ কোথা থেকে একটা পাগল এসেছে।
কোথা থেকে একটা ভিখারি এসেছে, আরে ওকে তাড়িয়ে দে রে। যেই না এক প্রহরী ওই সুদামাকে ধাক্কা দিয়েছে মা, আর ধাক্কা দেওয়ার পরে সুদামা কি করেছে না মাটিতে পড়ে গেছে। আর যেই না মাটিতে পড়ে গেছে চিৎকার করে সুদামা ওই প্রহরীদের উদ্দেশ্য করে দাঁড়িয়েদের উদ্দেশ্য করে বলে উঠল, আরে দ্বারে পালো इस कन्हैया से कह दो, ओ अरे द्वारे पालो इस कन्हैया से कह दो, ये द्वार पे सुदामा करीब आ गया है। हिदाई कन्हैया से कह दो, आगे द्वार पालो कन्हैया से कह दो, दिल सुदामा करीब आ गया है। सुदामा करीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, 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 तुम्हारी महल पर गरीब आ गया है। तुम्हारे महल पर गरीब आ गया है। आरे द्वारे पालो इस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। आई बोल हरि बोल। कन्हैया से कह दो, दिल सुदामा करीब आ गया है। गगन पे सुदामा करीब आ गया है। চিৎকার শুনতে পেয়ে সুদামা ভগবান কৃষ্ণচন্দ্র ছিল সোনার সিংহাসনে বসে, সেই সিংহাসন ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে ওই দাদিদের কাছে এসে বলছে, সুদামা এসে দেখছে সুদামা মাটিতে পড়ে আছে। যেই না ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণচন্দ্র এলেন ওই সুদামার কাছে। ভগবানের স্ত্রীরা সত্যভামা রক্ষিণী এরাও ছুটতে ছুটতে আসছে। সুদামা এই বুঝি তোর আসার সময় হলো, এতদিন পর বুঝি তোর আমার কথা মনে পড়লো। সুদামাকে মাটি থেকে বুকের মাঝে তুলে নিয়ে গিয়ে ওই সিংহাসনের বসাবার জন্য যেই না নিয়ে যাচ্ছে সুদামাকে, সুদামা বলছে, কানাই তুই যে সিংহাসনে বসে থাকিস ওই সিংহাসনে বসার অধিকার আমার নেই রে। ভগবান কৃষ্ণচন্দ্র যেখানে বিশ্রাম নিতেন সেই জায়গায় সুদামাকে বসিয়ে দিয়ে ওমা সত্যভামা রুক্মিণীকে ডেকে বলছো, গো আজ আমার সেই ছোটবেলার বন্ধু যার কথা আমি আমার ঘুমানোর আগে তোমাদেরকে না বলে আমি ঘুমাতাম না, সেই ছোটবেলার বন্ধু আজ আমার এই সুদামা এসেছে। যাও যাও তোমরা জল নিয়ে এসো। সোনার থালায় জল নিয়ে এসে সুদামার চরণ দুটি ধুইয়ে দিল। আর সেই চরণ ধৌত জল আজ ভগবান যেই নাই আমার পান করতে যাবে, অমনি সুদামা বলছে, কানাই এই করিস না, এমন করিস না রে ভাই, আর আমায় অপরাধী করিস না, তুই এই জল পান করিস না রে। ওরে সুদামা, তুই আমার জন্য কত কষ্ট করেছিস, কতটা পথ খালি পায়ে হেঁটে এসেছিস, নে তুই একটু বিশ্রাম নে। যেই না বিশ্রাম নিচ্ছে আর স্ত্রীদেরকে বলে, শোনো এই সুদামার জন্য ভালো ভালো খাবার তোমরা রন্ধন করে নিয়ে এসো। সুদামাকে এবার সেবা দিচ্ছে, বিশ্রাম করিয়ে যেই না সুদামাকে সেবা দিচ্ছে, ওমা ভগবান কানাই এক হাতে সুদামার বদনে তুলে দিচ্ছে। সুদামাকে বলছে, সুদামা নে খা। যেই না সুদামার মুখে তুলে দিচ্ছে, কানাই বলছে, হ্যাঁ রে সুদামা, আমি তোকে দিচ্ছি, তুই আমায় খাওয়াবি না, তোকে আমি খাওয়াচ্ছি, তুই আমায় খাওয়াবি না। আজ ভগবান ভক্তকে সেবা করাচ্ছে আর ভক্ত ভগবানকে সেবা করাচ্ছে।
দুজন দুজনকে সেবা করাতে করাতে বলছে, হ্যারি তুই তো অনেকদিন পর আমার কাছে এসেছিস, তা আমার জন্য কি এনেছিস? এই যেই না বলেছি এই কথা, ওমা কৃষ্ণ তো রাজা ছেলে, মানে রাজা, সে তো রাজভোগ ছাড়া কিছু খায় না। আর সুদামা কি এনেছে মা? কতকগুলো শুকনো চিড়ে আর কড়কড়ে মুড়ি, আঁচলটা লুকোচ্ছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে সুদামার আঁচলটা জোর করে টেনে দেখছি, কি এই তো সুদামা, তুই তো আমার জন্য এনেছিস রে, কই দেখে দেখে কি এনেছিস? যেই না আঁচলটা খুলে দেখেছে মা, দেখছে কড়কড়ে মুড়ি আর শুকনো চিড়ে। ওমা, কিন্তু যে শুকনো চিড়েগুলো নিয়ে এসেছিল সেগুলো কিন্তু আর শুকনো নেই মা। কেন? যখন দ্বারকার পথে হাঁটতে হাঁটতে আসছিলেন, ওই সুদামা কানায় কানায় বলতে বলতে চোখের জলটা, ওই অশ্রুটা যখন এই বুকের মধ্যে পড়ছিল, আর বুকের মধ্যে আঁচলে ধরে আনছিল ওই শুকনো চিড়ে, সেই চোখের জলে শুকনো চিড়েটা কি হয়েছে? চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গেল, হৃদয় গৌর হরি হরি হরি। চিরে চিরে ভিজে গেছে, এমন কৃষ্ণ যায় হয়েছে, চোখের জলে ছিঁড়ে আজ আমার ভিজে গেছে। সেই ভিজে চিড়েকে ভগবান কৃষ্ণচন্দ্র গ্রহণ করলেন, সেবা করলেন, বলে শোন সুদামা, এই যে তুই আমার জন্য কষ্ট করে চিড়ে এনেছিস, শোন এ জগতে যত দেবদেবীর পুজো অর্চনা হবে, শোন সর্বক্ষেত্রে এই তোরই আনা এই চিড়ে প্রসাদ রূপে ব্যবহৃত হবে না। তাই গৌর হরি হরি বল। তাই দেখবেন মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখবেন চিড়ের প্রসাদই ব্যবহার করা হয়। এই সুদামার আনা চিড়ে প্রসাদ রূপে সেটা ব্যবহৃত হলো। আর এই যে তুই আমার জন্য মুড়ি নিয়ে এসেছিস, তো ওই দ্বারকায় যদি কোনোদিন কেউ গিয়ে থাকেন মা, দেখতে পাবেন দ্বারকায় ওই কড়কড়ে মুড়ি আর তার সঙ্গে বাতাসার গুঁড়ো মিশ্রণ করি একটা প্রসাদ, যেটাকে তন্ডুল নামে পরিচিত। তাই গৌর হরি হরি বল। যদি কেউ দ্বারকায় গিয়ে থাকেন দেখবেন ওই কন্দুল নামে প্রসাদ কিন্তু পাবেন। তো যাই হোক, তুই যখন আমার জন্য এগুলো আনলি, এই দুটো কিন্তু স্মরণীয় হয়ে থাকবে, আর সেগুলো সবাই গ্রহণ করবে। তাই গৌর হরি হরি বল। তা এবার বসুন্ধরা আর দেখুন ঘরে বসে আছে, এদিকে সত্যভামা রুক্মিণী বলছে, ওগো তো কৃষ্ণ, তুমি তো কৃষ্ণচন্দ্র রাজা হয়ে আছো, বসে আছো, তো তোমার কাছে তোমার বন্ধু অতদিন পর এসেছে, তা তোমার কাছে যদি কিছু না চাই কি তুমি কি দেবে না? শোনো, আমাদের যেমন এই দ্বারকাপুরী, আমাদের যেমন রাজপ্রসাদ, তেমনি তুমিও তোমার বন্ধুকে করে দাও, কারণ সে তো নিজে থেকে কোনোদিন তোমার কাছে চাইবে না। সে তো কথা দিয়েছে যে জীবনে যতদিন আমার এ দেখে প্রাণ থাকবে আমি কিন্তু মুখ ফুটে কিছু চাইবো না, সে তো সে চাইবে না, তাহলে তোমাকেই যা করার করতে হবে। তাই কি করলে আদেশ করলেন, আর বিশ্বকর্মাকে ডেকে ভগবান বললেন, আমাদের যেমন এই দ্বারকাপুরী আছে, তুমি ওই বিদর্ভ গ্রামে গিয়ে আমাদের মতো তুমি এই রাজপ্রসাদে ওই দ্বারকাপুরী যেমন আমাদের, তুমি বিদর্ভ পুরীতে পরিণত করে দাও। তাই গৌর হরি হরি বল। ভগবানের আশীর্বাদে বিশ্বকর্মা কি করলেন, ওই বিদর্ভ গ্রামকে বিদর্ভপুরী পরিণত করে দিলেন। যাই হোক, এবার যখন সুদামা চলে গেল গ্রামে, গ্রামে গিয়ে কিন্তু চিনতে পারছে না। যেই না চিনতে পারছে না মানে কি, এত রাজপ্রাসাদ এত পরিবর্তন হলো কি করে? কিন্তু কার কৃপায় পরিবর্তন হয়েছে মা? সব কিছু কানাইয়ের কৃপায়। যখন দেখছে এত পরিবর্তন হয়ে গেল, আর পরিবর্তন হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছে বসুন্ধরা মানে ওই কুচেলা তার স্ত্রীকে, আর দেখতেই পেয়ে বলছে, কি গো তোমাকে তো দেখি চেনাই যাচ্ছে না, এত সুন্দর সুন্দর পোশাক পরেছো, এত দামি দামি সোনার গহনা পরেছো, তা এগুলো তুমি পেলে কোথায়? বলে, কোথায় পেয়েছি জানো? ওই তোমার বন্ধু সব কানাইয়ের কৃপাতে। নিতাই গৌর হরি হরি বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলি, বেশ, তাহলে দেখুন মা, একটা কথা আপনাদের কাছে বলে যাই, ভগবানের কাছে কোনোদিন কিন্তু চাইলে কিন্তু কোনোদিন ভগবানের কাছে কিছু পাওয়া যায় না। আর যদি না চান, দেখবেন না চাইলেই ভগবান কিন্তু অনেক দিয়ে থাকেন। তাই ভগবানের কাছে কোনোদিন আশা করে কিছু চাইবেন না, না চাইলেই অনেক কিছু পাওয়া যায়। তাই গৌর হরি হরি বল। এইখানেই ভক্তের সঙ্গে ভগবানের